দর্শক, কেন মুস্তাফিজ, তাসকিন কিংবা শরীফুল ইসলাম এলপিএলে ভালো বোলিং করতে পারছে না, এর বিশেষ কারণটি জানালেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক রবীন্দ্র অশ্বিন। তাদের কোন জায়গায় দুর্বলতা রয়েছে, কি ভুল করছে তারা, এ নিয়ে আলোচনা করে এক বার্তা শেয়ার করেন টুইটারে। এলপিএল 2024-এ বাংলাদেশ থেকে খেলছে 4 জন তারকা, যাদের মধ্যে কেউ উজ্জ্বল ফর্মে দেখা যাচ্ছে না। ফিজ, তাসকিন কিংবা শরীফুল সবাই বোলিং করছে অনেক খারাপ, রানের এক বন্যা ভাসিয়ে দিচ্ছে। ইকোনমি 12 এর বেশি, গুরুত্বপূর্ণ ওভারগুলোতে দলকে আগলে রাখতে পারছে না কেউ। মুস্তাফিজুর রহমানকে ডেড ওভারের বোলিং এর রাজা বলা হয়, কিন্তু সেই ডেড ওভারেই মুস্তাফিজ গড়ে 15 রানের উপরে খরচ করছে। ক্যাপ্টেন নাবি শেষ ভরসা হিসেবে ফিজকে আর দেখতে পারছেন না। অন্যদিকে তাওহিদ হৃদয় দলের একাদশেও জায়গা পাচ্ছে না। দর্শক, ভারতীয় ক্রিকেট বিশ্লেষক রবীন্দ্র অশ্বিন এশিয়া মহাদেশের ক্রিকেট টিম নিয়ে অ্যানালাইজ করেন, যেখানে তার চোখে প্রথমেই ধরা পড়ে মুস্তাফিজুর রহমান। কেননা ফিজ আইপিএলে খেলেছিল, তখনও ফিজকে নিয়ে ব্যাখ্যা করেছিলেন অশ্বিন। এই 3 জনের বোলিং ব্যর্থতা নিয়ে অশ্বিন বলেন, শ্রীলঙ্কার উইকেট কন্ডিশন অনেকটি ব্যাটিং সহায়ক, ফলে এখানে যে কোনো বোলার রান খরচ করবে। এলপিএলে প্রতিটি ম্যাচে রান স্কোয়ার 180 এর উপরে চলে যায়, আবার 220 রানের টার্গেট অতি সহজেই চেস করে ফেলছে বিপক্ষ দল। তবে এখানে অবাক হওয়ার কিছুই নেই, কারণ ক্রিকেটের একটি ম্যাচ নির্ভর করে ওই পিচ কন্ডিশনের উপর। তাই ভারতের চিপাকের পিচের সাথে আপনি শ্রীলঙ্কার পিচের তুলনা করতে পারবেন না। বোলার যখন ব্যাটিং সহায়ক উইকেটে ডেলিভারি করে, তখন অবশ্যই রান খরচ করবে, যেটা মুস্তাফিজ, তাসকিন কিংবা শরীফুলরা করছে। অবশ্যই তারা যখন অন্য এক দেশের অন্য এক মাঠে খেলবে, তখন বোলিং ইকোনমি তাদের পরিবর্তন হবে। এটি স্বাভাবিক, কারণ স্লো উইকেটে বোলাররা ভালো বোলিং করবে ও ব্যাটিং উইকেটে বোলাররা রান খরচ করবে। দর্শক, অশ্বিনের মতে ফিচ কন্ডিশনের কারণেই তাসকিন, মুস্তাফিজ কিংবা শরীফুল তাদের বোলিং ইকোনমিটা অনেক বেশি। অবশ্যই এটি অন্য উইকেটে খেললে ভালো হয়ে আসবে।